বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য আজকে নিয়ে আলোচনা করছি। বাংলাদেশ সংবিধানের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে কত নং অনুচ্ছেদে? 25 নং অনুচ্ছেদে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধার নীতি হবে বাংলাদেশ। রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে সংবিধান কত নং অনুচ্ছেদে উক্তিটির উল্লেখ রয়েছে? 25 নম্বর। অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা কোন দেশের বৈদেশিক নীতি? বাংলাদেশ। সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, এর ইংরেজি পরিভাষা কোনটি? ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড মাইলেন্স টু নন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈদেশিক নীতি সম্পর্কিত বক্তব্যে বাংলাদেশকে রাষ্ট্রের কোন দেশে পরিণত করতে চেয়েছিল? সুইজারল্যান্ড। স্বাধীন ও নিরপেক্ষ নীতি কোন দেশের বৈদেশিক নীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য? বাংলাদেশ। কোন জোটের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই? ন্যাটো। কোন জোটের সাথে বাংলাদেশ সম্পর্কযুক্ত? কমনওয়েলথ। বাংলাদেশ কোন দেশের সাথে মধুর সম্পর্ক বজায় রেখে চলেছে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ রাশিয়া ও চীনের সাথে কী ধরনের সম্পর্ক আবদ্ধ রয়েছে? সহযোগিতা। বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের সাথে কিরূপ সম্পর্ক বজায় রেখে চলেছে? সুসম্পর্ক। হাভানায় কত সালে জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? 1979 সালে। 1979 সালে কোথায় জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? হাভানা। জোট নিরপেক্ষ আন্দোলনের সময় ইংরেজি সংক্ষিপ্ত রূপ কি? ন্যাম। NAM। ন্যাম এর পূর্ণরূপ কি? নান অ্যালিয়েন্স মুভমেন্ট। বাংলাদেশ স্বাধীন ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী উক্তিটি কার? জিয়াউর রহমান। বাংলাদেশ বিভিন্ন জোট থেকে সমান দূরত্ব বজায় রেখে চলে উক্তিটি কার? জিয়াউর রহমান। সাম্রাজ্যবাদের বিরোধিতা কোন দেশের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য? বাংলাদেশ। বাংলাদেশ সর্বদা সমর্থন করে ন্যায়সঙ্গত সংগ্রামকে। আজকে আলোচনা করেছি আমরা যে বিষয়টি, সেটি বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী।